প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি আরেকটি টেস্ট পেপারের ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব WBH টেস্ট পেপারের। দেখো, WBH এন্টার স্কুল টেস্ট 5 যে চ্যাপ্টারটি রয়েছে A11 বা পেজ নাম্বার A11-তে যে সেটটি রয়েছে, সেই সেটের সমস্ত MCQ এবং SCQ প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে যাবে। স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবে। চলো তাহলে দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন, বড় বাড়িতে হোমযজ্ঞী করছে কে? উত্তরটি হবে তান্ত্রিক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, এক সময় দাগি ডাকাত ছিল। উত্তরটি হবে দেখো নিবারণ বাগদি। 3 নম্বর প্রশ্ন, বুড়ির হাতে ছিল বেতের লাঠি। 4 নম্বর প্রশ্ন আছে, কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তরটি হবে ভজন চাকর। 5 নম্বর প্রশ্নটি দেখো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। উত্তরটি হবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। 6 নম্বর প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স। উত্তরটি হবে দেখো 68 বছর। অথবার প্রশ্ন রয়েছে, এবার হাসি পাচ্ছে। বক্তা উত্তরটি হবে শম্ভু গাঙ্গুলি। তারপরের প্রশ্ন দেখো, বহুরূপী তখন ললাটে উঠবে। বহুরূপী একটি উত্তর হবে নাট্যগোষ্ঠী। এবার অথবার প্রশ্ন রয়েছে, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলেন। উত্তরটি হবে অস্পৃশ্য ভার। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, বিভাব নাটকে যে রাস্তার উল্লেখ রয়েছে। উত্তর হবে মণি সমাদ্দার লেন। অথবার প্রশ্ন রয়েছে, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন। উত্তরটি হবে রজনীকান্ত। তারপর 9 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে হলো। উত্তরটি হবে সত্য। 10 নম্বর প্রশ্ন দেখো, চোখ তো সবুজ চায়, দেহ চায়। উত্তরটি হবে সবুজ বাগান। 11 নম্বর প্রশ্ন দেখো, অবসন্ন মানুষের শরীরে দেখি। উত্তরটি হবে মাটির কলঙ্ক। 12 নম্বর প্রশ্ন, একটা আবেগ দেওয়ার জন্য হরিণটা। উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। 13 নম্বর প্রশ্নটা দেখো, গলদের নিপাত করেছিলেন। উত্তরটি হবে সিজার। অথবা প্রশ্ন, হাসান আবদালের বর্তমান নাম। উত্তর হবে পাঞ্জা সাহেব। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তি। উত্তরটি হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তারপর 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন। উত্তর হবে বিছুন্দ্র চন্দ্র চক্রবর্তী। তাহলে উত্তরটি দেখে নাও ভালো করে, বিছুচন্দ্র চক্রবর্তী। 16 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলায় বিজ্ঞান রচনার পত্রিকা হলো। উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকা। তারপরে তো 17 নম্বর প্রশ্ন, ল ধ্বনি হলো পার্শ্বিক ধ্বনি। উত্তরটি পার্শ্বিক ধ্বনি। তারপরে দেখো তোমাদের রয়েছে 18 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন। উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স। এবার দেখো এসিকিউ প্রশ্নগুলো। দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? দেখো, কাঠ কাটতে হবে বা কাটলে হবে এবং হোম হবার পর বহু আকাঙ্ক্ষিত ভাত খেতে পাবে বলে উৎসব তাড়াতাড়ি হাত চালায়। তারপর 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ নাটকে বর্ণিত বুড়ির মুখটা কেমন ছিল? দেখো, ভারতবর্ষ নাটকে বর্ণিত বুড়ির মুখটা ছিল খর্বাকৃতি চেহারার, মুখের সুদর্শন আয়ু চিহ্ন ছিল প্রকট। 3 নম্বর প্রশ্ন দেখো, তারপর একদিন বুঝলো চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিলেন কেন? উত্তরটি হবে নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি আবেগ ও ভালোবাসার কারণে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। এবার দেখো অথবার প্রশ্ন রয়েছে, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইন দিয়ে পালিয়ে যায়। দুজনকে দেখো, বিভাব নাটক থেকে আলোচ্য অংশে উল্লেখিত দুজন হলেন শম্ভু মিত্র ও অমর গাঙ্গুলি। তারপরে দেখো অথবা বা 2-এর 4 নম্বর প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুঞ্জয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? উত্তরটি হবে রিজিয়া নাটকের সংলাপ। অথবা প্রশ্নটা দেখো, উড়ে দেশের যাত্রা দেখেছি। নাট্যকার উড়ে দেশের যাত্রা দেখেছেন কি করে? উত্তরটি হবে উড়ে দেশের যাত্রা নাট্যকার দেখেছিলেন রাজা দূতকে খবর আনতে বলায় দ্রুত 2 পায়ের ফাঁকে একটি লাঠি গলিয়ে ঘোড়ার মতো চামর মেরে হেড করতে করতে বেরিয়ে গেল এবং একটু পরেই সেই একই ভঙ্গিতে ফিরে আসলো। সংবাদ রিপোর্ট করলেন, মানে একইভাবে যেভাবে গেল সেভাবেই কিন্তু ফিরে আসলো। সেটাকেই বলছে যে উড়ে দেশের যাত্রায় দেখেছি।
2-এর 5 নম্বর প্রশ্ন দেখো, শিশিরের ভেজা সবুজ সকালে বক্তা কি দেখেন? উত্তরটি দেখে নাও। শিশিরের ভেজা সবুজ সকালে কবি সারা রাত এবং কয়লার খনিতে কর্মরত নিদ্রাহীন মানুষের অবসন্ন শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। 6 নম্বর প্রশ্নটি দেখো, আমার বিবেক আমার বারুদ কী করে? মৃদুল দাশগুপ্তের স্কন্দনরতা জননীর পাশে কবিতায় কবির বিবেক জেগে ওঠে প্রতিবাদে এবং ফেটে পড়ার জন্য। এই অবস্থাটির বিস্ফোরণের আগে বারুদের সঙ্গে তুলনীয়। 7 নম্বর প্রশ্নটি দেখো, নিস্পন্দন নিরপরাধ ঘুম। ঘুম কেন নিরপরাধ বলা হয়েছে? দেখো, জীবনানন্দ দাশের শিকার কবিতায় ঘুমকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণের মৃত্যু তার নিজের অপরাধের কারণে ঘটেনি, মানুষের লালসার কারণে তার মৃত্যু ঘটেছে। এই উক্তি সেই জন্য ব্যক্ত হয়েছে। 8 নম্বর প্রশ্নটি দেখো, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? উত্তরটি দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্য শহরের সবুজের অনটন ঘটে। 9 নম্বর প্রশ্ন, সোনার ঝকঝকে লিমা যারা বানিয়েছে, লিমা কি? দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় লিমা হলো প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী, সর্ববৃহৎ শহর এবং বাণিজ্য কেন্দ্র। আর্থিক সচ্ছলতার কারণে লিমার সৌন্দর্য মূল্যবান সোনার সঙ্গে তুলনীয়। 10 নম্বর প্রশ্ন, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কি? উত্তরটি দেখো, একভাষিক শব্দকে যে ভাষাতেই ব্যবহার করা হয় সে অভিধানে তাকে বলা হয় একভাষিক অভিধান, এবং একভাষিক শব্দ যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে বলে দ্বিভাষিক অভিধান। দেখো, এবার 2-এর 11 প্রশ্নটি, মিশ্র রূপের মূল উদাহরণ। দেখো, দুটি মুক্ত ও স্বাধীন রূপের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দের উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয় সেই রূপের সমবায়কে বলা হয় মিশ্র রূপ মূল। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, গুচ্ছধ্বনি কাকে বলে? উদাহরণ সহ। গুচ্ছধ্বনি বলতে বোঝায় ব্যঞ্জন এমন এক সমাবেশ যাদের মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না কিন্তু দল সীমা থাকে, অর্থাৎ ব্যঞ্জনধ্বনিগুলি পৃথক দলের অন্তর্ভুক্ত হয়। যেমন দেখো, অন্ত্র শব্দের মধ্যে একটি ব্যঞ্জন সমাবেশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।